এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা কান্দে, আমরা কোরআনের সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, দোয়া দরুদ যা আছে পড়ে ফু দিলাম, কান্না আরও বেড়ে গেছে, থামে না। কিছুদিন পরে এসে বলতে যে হুজুর এ ফুঁফা দিয়ে দাও, না একটু পানি পড়া দেন। তা আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, আরও কান্দে। এক সময় মা বিরক্ত হয়ে বলতেছে, বর্তমান সময়ে, আসর মানে কি সময়, বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে কাম হবে না। আমার খুব আফসোস হলো, যেটা কোন সময় চলতেছে, যে সময়ে দোয়া দরুদ পড়ে ফুঁফা দিলে সন্তানের কান্না বন্ধ হয় না। কিছুদিন পরে মাকে বললাম, মা তোমার সন্তান কি এখন এরকম কান্দে? কয় না হুজুর আর কান্দে না। বলে কোন দোয়ায় কাম হলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, যেই চালু করে দেয় আর কান্দে না। তাহলে চিন্তা করে দেখেন, যেই সময়ে মোবাইল চালু করে দিলে সন্তানের কান্না বন্ধ হয়, দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না, এই সময় এই পরিবেশ কখনো ভালো হতে পারে না। জোরে বলেন ঠিক? হ্যাঁ, আল্লাহ সময়ের শপথ করতেছেন। আপনার গ্রামগঞ্জের লোক কি কয়, আর বেশি বেলা নাই রে, তার মানে কি আর বেশি সময় নাই। আমরা যে সময়ে উপনীত হয়েছি, এই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। মনোযোগ দিয়ে শোনা লাগবে, লম্বা ওয়াজ হবে না, আলোচনা হবে, তাফসির হবে, একটু মনোযোগ দিবেন, তাহলে কথাগুলো বুঝতে পারবেন। আল্লাহ বলতেছেন কি, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। ইনসান মানে মানুষ, সব মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হিজড়া। হিজড়া কি কথা কয় না? আপনার এলাকায় হিজড়া নাই? আছে? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, তো হিজড়া মরলে কয় কাপড়? তা আমি যত বড় হুজুর হই, আমার এলাকার কোনো হিজড়া মরেনি, তো তাহলে আমি কয় কাপড় আমি নিজেও তো জানি না। তা আপনাদের এলাকায় যখন আপনারা বলেন যে হিজড়া আছে, তো হিজড়া মরলে কয় কাপড় দেয়? ও আপনাকে এলাকা তো মরে না, মানে হিজড়ারা মরেই না। ও আপনার দেখেন নাই। আসলে আপনাদেরকে আজকে আমি দেখায় দিচ্ছি হিজড়া কারা। হিজড়া হলো নিরপেক্ষ যারা, হিজড়া হলো তারা নিরপেক্ষ। অনেক লোক বলে না আমি নিরপেক্ষ, ভাই আমার কোনো পক্ষে নাই, তুমি হয় পুরুষ হও না হয় নারী হও, কিন্তু নিরপেক্ষ হিজড়া হয়েও না। ধরে কোন কথা ঠিক কি না? হয় মুসলমান হও না হয় কাফের হও, কিন্তু মুনাফিক হইও না। কি হিজড়া মানে বুঝলেন? এখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন একটা গজল আমি গাই, আপনি একটু শোনেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? যারা বলতেছেন না তারা অন্য কাউকে শ্রেষ্ঠ ভাবতেছেন নাকি? দেখেন, মানুষ সৃষ্টির, মানুষের কথা বলার আগে আল্লাহ 4টা শপথ করছে। কয়টা? 1 নম্বর শপথ হলো আত-তিন ওয়াজ-জাইতুন, 2 নম্বর অতুরি সিনিন, কয় নম্বর? ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয়ই, অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে যদি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করে,
সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? আল্লাহ চায় না। আমাদের দুনিয়ার মধ্যে বাবা সন্তানকে দয়া কম করে না বেশি করে? সন্তান একটা দোকান দিছে বর্তমান সময়, কোন সময়? সময়ে দোকান দিছে, বাপ বলতেছে তুই যে দোকান দিলি তুই কি লাভ করতে পারবি? তুই যে ব্যবসা শুরু করলি তোর তো ক্ষতি হবে। আপনারা বলেন তো, বাবা এই কথা কি সন্তানের ক্ষতির নিয়তে বলেছে না সতর্ক করার জন্য বলছে? কারণ বর্তমান সময়ে যে পরিবেশ চলতেছে, বাকি খাবে, টাকা চালে তোর ধরে পিটবে, তোর দোকান পর্যন্ত তুলে দিবি। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আমাদের বগুড়াতে বিএমপির ঘাঁটি এমন অবস্থা শুরু হচ্ছে ভাই, টাকা দেওয়া ছাড়া দোকান চলানোর বুদ্ধি নেই। এক সিএনজিয়াল আমাকে বলতেছে যে 5 ফিট থেকে আগে বগুড়া যাইতে আমাকে 35 টাকা দেওয়া লাগতো। কয় টাকা? মোড়ে মোড়ে গাড়ি থামাইয়া 35 টাকা দেওয়া লাগতো, কিন্তু 5 আগস্টের পরে দেওয়া লাগতেছে 50 টাকা। তাহলে হাসিনার সময় দেওয়া লাগতো কয় টাকা? এখন দেওয়া লাগতেছে কয় টাকা? তাহলে সময় খুব ভালো, কথা কখন ভালো? চিন্তা করে দেখেন, বাপ বলতেছে তুই যে দোকান দিলি তুই কি লাভ করতে পারবি? তুই তো ক্ষতির মধ্যে পড়ে যাবি রে। আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা আল্লাহ মানুষকে ক্ষতির মধ্যে ফেলাবে না, আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বুঝলেন তো? আলহামদুলিল্লাহ। কারণ বাপ সন্তানকে যেমন ভালোবাসে তার চাইতে আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি? আহা, বলাই যাবে না, এত বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় হবে আলোচনা। ধরে বলেন কয়টা? এই খেয়াল করেন, কয় বিষয়? এই 4টি বিষয় যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না, বরং দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। মাত্র 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরের নাম হলো ঈমান। 1 নম্বরের নাম কি? ঈমান। মনে করেন আপনি মসজিদে নামাজ পড়লেন, ইক্তেদাইতু বিহাদাল ইমাম। আপনারা বাংলায় কন আর আরবি কন, কোন তো? যেই ইমামের পিছনে আমি নিয়ত করে বললাম আল্লাহু আকবার, এই ইমাম। আমার সামনে যে দাঁড়ায় আছেন কে? কথা কয় না, উনি হচ্ছেন ইমাম। উনি ইমাম, উনি মসজিদের মধ্যে আপনি ইমাম দিয়ে বললেন যে ইমামকে ইক্তেদা করে আমি নামাজ শুরু করলাম, কিন্তু বাহিরে এসে যেই লোকটা নামাজ পড়ে না তাকে নেতা মেনে তার পিছনে ঘুর ঘুর করলাম। আপনার বলেন তো ওই লোকটা কি আসলে ইমানদার? ওই লোকটা কি আসলে ইমানদার? মসজিদের মধ্যে যেমন মানুষকে আপনি নেতা হিসাবে ইক্তেদা করলেন, সমাজে এসে আপনাকে তেমন মানুষকেই নেতা মানা লাগবে। যাকে থাকে তো নেতা মানলে হবে না। আপনারা কি জানেন আল্লাহ কোরআনে বলেছেন হাসরের ময়দানে নেতা সহ তার চামচাকে এক জায়গায় করা হবে। নেতা সহ তার সব চামচা। যেই নেতার পিছনে স্লোগান দিলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, এরকম কিছু নেতা আছে না? জোরে করে আছে না? এই জন্য আল্লাহ বললেন ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন এ রাসূলুল্লাহ, 4টা বিষয়ের মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে বিষয়টার নাম বললেন সেটা হলো ঈমান। এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা বিষয় বলা হলো। কয়টা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহ যাই বলেন জবানে বলতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলতে হবে। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। এরপরে বলতেছে তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওই মুখের বলাটা কলিজার মধ্যে সেট করা লাগবে। আচ্ছা আপনারা বলেন তো, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান সেট হবে ওই ব্যক্তির চরিত্র কেমন হবে? আমি একটা ব্যক্তির উদাহরণ দিই, আপনারা সবাই চিনবার পারেন নাও পারেন। ব্যক্তিটার নাম হলো মীর কাসেম আলী।
ব্যক্তিটার নাম কি? মীর কাসিম আলী। ওনার উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। উনি বললেন আলহামদুলিল্লাহ। এখন কয়টা বাজে? তো বলে, স্যার এখন 9:30 বাজে। তখন বলে আলহামদুলিল্লাহ। উকিল চোখের পানি বের করে বলতেছে, 9:30 বাজতেছে, রাত 12টায় আপনার ফাঁসি হবে, আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? মীর কাসিম আলী বলতেছে, উকিল 12টা বাজতে যখন অনেক সময়, 2.5 ঘন্টা, তাহলে খামাকা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল মনে মনে কয়, 2.5 ঘন্টা পর যে ব্যক্তির ফাঁসি হবে সেই ব্যক্তি বলতেছে 2 ঘন্টা ঘুম পাড়ি, খামাকা বসে থাকা লাভ কি? যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। আপনার বলেন তো, রাত 12টায় যার ফাঁসি হবি, তাই চেতন পাবি না? না ঘুমই ধরবি না? আর কি বলতেছে, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও ভাই, কারণ 12টায় যখন ফাঁসি হবে তো ফাঁসির আগেই তো চেতন পাওয়া লাগবে। তো উকিল মনে করতেছে ফাঁসির কথা শুনে, আমি কিন্তু তাসদিক বিল জেনান এটা বোঝানোর জন্য বলতেছি যে ফাঁসির কথা শুনে লোকটা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেলেন। রাত যখন 11:30 বাজে তখন এসে দেখে মীর কাসিম আলী ঘুম পাড়তেছে। ঘুমের সাইজ হলো, কি ঘুম, নাক ডেকে ঘুম পাড়তেছে। তাজুল ইসলাম ঘড়ির দিকে তাকায় দেয়, কে রে, আর মাত্র 8 ঘন্টা পর 12টা বাজবে, এরপরও এই লোকটা এ হারে ঘুম পাড়ে, এরা তো চেতন করা লাগবে। তখন পাও ঝোঁকাইয়া চেতন পাই বলতেছে, কে ভাই 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে ওই ফাঁসির কন্ডম সেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওইটা গায়ে দিয়া, চিরুনি দিয়া মাথার চুল হাসড়ায় বলতেছে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল চোখের পানি বের করে বলে, স্যার আপনি কি আসলেই পাগল হয়ে গেলেন? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন যে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসড়ায় বলতেছেন আমারে কেমন লাগতেছে? এখন আপনার ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। মীর কাসিম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছ? ফাঁসি আমার হবে, তুমি কাঁদতেছ? তাসদিক বিল জানান, আমার কলিজার ঈমান আমাকে বলে দিয়েছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। লিল্লাহি তাকবীর। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে দুনিয়াটা ভালো লাগবে না, বরং ঈমানের সঙ্গে যাওয়াটাই তার কাছে ভালো লাগবে। আপনারা বলেন তো আমাদের কাছে কোনটা ভালো লাগে? এখানে অন্তর থেকে বলেন। আপনি কিন্তু বারবার দেখান, ওই যে দেখতেছেন হুজুর 3 তালা, দেখান, আপনি লোকদের দেখাচ্ছেন, ওই যে হুজুর দেখছেন 3 তালা রড বার করে থুছি, হুজুর আর 1 তালা করব, নিয়ত করছি 4 তালা করে পারলে আমার জীবন শান্তি। আপনারা বলেন তো, যে লোকটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ওই যে দেখো 3 তালা রড বার করে রাখছি, 4 তালা বানালি আমার শান্তি, আর কান্দে ফেরেশতা কি বলতেছে? আপনার বুঝতে পারতেছেন না? আর কান্দের ফেরেশতা বলতেছে, পাগলা উপর দিকে না তাকে আর নিচের দিকে তাকা। তুই যতই উপর দিকে তালা বানাস তুই উপরে থাকতে পারবে না, তোকে নিচতলায় যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিচতলা মানে 1 তালা না, নিচতলা মানে 1 তালা, নিচতলা মানে একেবারে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে দুনিয়ার চাইতে আখেরাতকে ভালো লাগবে। দুনিয়ার কাছে কি ভালো লাগবে? আখেরাতকে ভালো লাগবে। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ
আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে মুসা তোমার কি আছে যেটা আমার নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। আল্লাহ কয় কে রে মুসাই, মৃত্যু কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা মানুষ দুনিয়াতে যে মরবারই চায় না, আর তোর কাছে মৃত্যু উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ 3 কারণে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি জান্নাত বানায় রাখছেন, এই জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই লোকটা দুনিয়াতে থাকাটা পছন্দ করবে না, বরং ইমানের সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নেওয়াটাই তার পছন্দ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা 3 কারণে মৃত্যুরে পছন্দ। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ আপনি জানেন আমার 3 কারণ, মনের কথা আপনি জানেন। আল্লাহ বলতেছে জানার পরও আমি জানবার চাই। মুসা বলতেছে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করে দিছি। মরবো কার জন্যে? আরো জোরে বলেন। আল্লাহর জন্যে যারা মৃত্যুবরণ করে। আপনারা বলেন তো মীর কাসিম আলী কি মরছে? মীর কাসিম আলী মরছে? এটা আপনাকে পাশে রংপুরের আবু সাইদ কি মরছে? আপনাদের কি মনে হয় মরছে? আমার গ্রামে একটা ছেলে হয়েছে, আমারই কয় হুজুর একটা ভালো নাম রেখে দেন। আমি বললাম আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, ছেলের বাপ যা খুশি, কয় হুজুর আমার মনেই নেই আবু সাইদের কথা। এখন থেকে ওই ছেলেটার নাম ধরে বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। দেখেন আবু সাইদ কিন্তু মরে যায় আমাদের বগুড়াতে কমপক্ষে এবছর 100টা ছেলে সন্তানের নাম রাখছে আবু সাইদ। আমার খালা আমাকে বলল বাবা বহু তদবির করার পরে তোমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখে দাও তো। আমি বললাম খালা একটা ভালো নাম হলো হাসিনা। যেই খুশি হাসিনা, খালা রাগে খালি গড় গড় করে বলতেছে তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম আর তুই একটা খুনি হাসিনার নাম কইলি। এখান থেকে বোঝা গেল আবু সাইদের মরে নাই, হাসিনার মতন যারা জালেম ছিল তারা বেঁচে থাকা উপসে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন আমার মৃত্যুটা হবে কার জন্যে? আরো জোরে বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই যে মহরম মাসে আমি মহরমের ওয়াজ করব না, আমি কারবালা থেকে একটা কথা আপনাদের বলবো। সেই কথাটা হলো আপনারা বলেন তো ইয়াজিদ মরিছে না হুসাইন মরছে? হুসাইন মরছে। আচ্ছা আপনাকে এই পার্বতীপুর গোটা উপজেলা খুঁজবেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, খুঁজে দেখেন তো 1-8টা ইয়াজিদ নামের লোক পান কিনা। একজনকার গোটা বাংলাদেশের নেই। তাহলে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শালাই তো মরিছে। যখন কথা ঠিক কিনা, এই তো মরছে। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? তাহলে পাড়ায় পাড়ায় যাকে পাওয়া যায় সে কেমনে মরল? এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে নিহত করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। তোমরা সাধারণ জ্ঞানে সেটা বুঝতে পারো না। আপনারা বলেন তো আল্লামা সাইদি হুজুর কি মরছে? মতিউর রহমান নিজামী কি মরছে? কামারুজ্জামান কি মরছে? মরে নাই, মরে নাই, কিন্তু বেঁচেই মরে আছে। এখন কোন ছেলের নাম ওবায়দুল কাদের কেউ রাখবে? পালাবো না এমন পলাছে আর খুঁজাই পাওয়া যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান?
মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়ার কোনো মোহ আমার কলিজায় নাই। চিরস্থায়ী আখিরাত যেন আল্লাহ সুন্দর করে দেয়। তাহলে এখন আপনারা বলেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে সেই ব্যক্তির কাছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ভালো লাগবে না, বরং আখিরাতের চিরস্থায়ী জীবন তার কাছে ভালো লাগবে। জোরে কর কথা ঠিক কি না? আপনার দুনিয়ার ক্ষণস্থায়ী চান না আখিরাতের চিরস্থায়ী ভালো চান? চিরস্থায়ী যদি ভালো চান তাহলে এখন যে আয়াতের উপরে কথা হবে একটু মনোযোগ দিবেন। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরেই আসরের মধ্যে, সূরা আসরের মধ্যে 2 নম্বর বিষয় হলো নেক আমল করা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আপনারা বলেন তো, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে একটু জানবার চাই যে ঈমানের পরে ওই ঈমানকে রক্ষা করতে গেলে যে আমলটা 1 নম্বরে করা লাগবে তার নাম কি? সবাই কেন বললেন না? মানে যে আমল না করলে ঈমানই থাকে না। আপনার বলেন তো, কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না? কেউ যদি যাকাত না দেয় তাকে কাফের বলার কোনো সুযোগ? কেউ যদি রোজা না রাখে তাকে কাফের বলা যাবে? কিন্তু লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, 1 ওয়াক্ত নামাজ যারা ইচ্ছা করে বাদ দেবে অবশ্যই তারা কুফরি করলো। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের 1 নম্বর আমলের নাম কি? সবাই বলা লাগবে। আচ্ছা, নামাজ কন আর সালাত কন একই তো? আপনাদের অনেকে নামাজ কয় না, বিশেষ করে আহলে হাদিসের মধ্যে যারা ভাই থাকে এরা ওই নামাজ কয় না, কারণ কোরআনে তো নামাজ নাই। আপনার বলেন তো, কোরআনে নামাজ আছে? কোরআনে অনেক কিছুই নাই। আমরা দোজক বলি, দোজক কোরআনে আছে। এই যে রোজার কথা আমরা বলি, রোজা কোরআনে আছে। বেহেশত কোরআনে আছে, নামাজও কোরআনে নাই। এগুলো ফার্সি ভাষা। নামাজ, সালাত, রোজা, সিয়াম বা রমজান, ঠিক কিনা বলেন? বেহেশত জান্নাত, দোজক জাহান্নাম। তাহলে আমরা বাংলাদেশের সাধারণ মানুষগুলো যে ভাষা কোলে বুঝতে পারি, এখন সালাত না কই আমরা নামাজই কই। জোরে গান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই নামাজ মানুষকে কয়টা পুরস্কার দিবে? দুনিয়াতেই দিবে। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাইয়া দিবে। আপনারা বলেন, এখন প্রত্যেকটা যুবকের হাতে বর্তমান সময়, সূরার নাম কি? সময়। বর্তমান সময়ে যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আপনারা বলেন তো, এই মোবাইলের মধ্যে ভালো আছে মন্দ আছে, আছে না নাই? আপনারা বলেন তো, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ওই মোবাইলের কোনো খারাপ সিনারি দেখবে? কেন দেখবে না? কারণ নামাজ, আল্লাহ বলতেছে নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে তোমাকে হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাত আদায় করবে তাদের কাছে মোবাইল থাকতে পারে, মোবাইলের ভালো জিনিস দেখবে, খারাপ জিনিস তারা দেখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না এদের কাছে যদি মোবাইল থাকে, এরা ভালত গেলে দেখবেন যখন আজান দেয়, টিভি দেখতে দেখতে যখন আজান দেয় না, আজান মাঝে মধ্যে টিভিতে আজান দেয় কি দেয় না, যখন আজান দেয় তখন অফ করে, এখন আজান দিচ্ছে, ঘড়ি ধরে দেখে যে 3 মিনিট শেষ হয়ে গেছে, তখন আবার চালু করে। মানে আজান শুনলে শয়তান বেজার হয়। বর্তমানে বাংলাদেশে আজান শুনলে যারা কষ্ট পায় এরা মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মানুষের চেহারায় শয়তান। এখন আপনারা বলেন, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, এটা কি মুয়াজ্জিন নিজের বাপ দাদার কথা বলতেছে না আল্লাহর পক্ষ থেকে?
তো আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, শান্তির জন্য, কল্যাণের জন্য আসো। এই বাংলাদেশকে যদি কল্যাণকর ভালো রাষ্ট্র হিসাবে দেখতে চাই, তাহলে 1 নম্বর হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর নামাজ। আপনারা বলেন তো, আল্লাহর নবী, আপনি কি বিরক্ত হচ্ছেন? কারণ সূরা আসরের উপরে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন, ওটা বসা করবেন না, সময় বেশি নেওয়া হবে না। একসময় আপনাদের মনে হবে হুজুর এত তাড়াতাড়ি শেষ করলো কেন। খুব খেয়াল করবেন, নবুয়তের 10ম বৎসরে রাসূল মেরাজ করছেন। কত বছরে? 10ম বৎসরে। নবুয়ত বোঝেন তো, 40 বছরে নবুয়ত পাইলেন, 50 বছরে নবী মেরাজ করলেন। আর মেরাজের রজনীতে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেখানে আপনি নামাজের কথা বলেন সেখানেই বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু 3টা বছর হয়ে গেল, আমি তো নামাজ গোপনে গোপনে পড়তেছি, নামাজ তো কায়েম করা যাচ্ছে না। কোরআনের কোন জায়গায় ইকরাউ সালাত, নামাজ পড়ো, এ কথা নাই। প্রত্যেক জায়গায় আছে আকিমুস সালাত। দেখেন কোরআনের প্রথমে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তাহলে আমি তো 3টা বছর হলে খালি নামাজ পড়তেছি, তাও চুপি চুপি আজান ছাড়া। ধরে কোন কি ছাড়া? আজান ছাড়া গোপনে গোপনে নামাজ পড়তেছি, নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বলেন, হাবিব নামাজ যদি কায়েম করতে চান, যিনি ইমাম তিনাকেই নেতা হওয়া লাগবে। নামাজ যদি কায়েম করতে চান, যিনি ইমাম তিনাকেই কি হওয়া লাগবে? নেতা হওয়া লাগবে। কিন্তু বর্তমানে মক্কায় আপনি ইমাম হয়েছেন কিন্তু নেতা হওয়ার পারেন নাই। বর্তমানে মক্কায় ইমাম হয়েছে আল্লাহর নবী, আর নেতা হচ্ছে আবু জেহেল। তাহলে মসজিদের ইমাম আল্লাহর নবীর ওয়ারিস থাকবে, আর সমাজের ইমাম আবু জেহেল মার্কা হবে। তাহলে কোনো সময় নামাজ কায়েম করা যাবে না। চোরের মতন চুপি চুপি বাপ পড়বি, বেটা পড়বি না, দাদা পড়বি, নাতি পড়বি না, স্বামী পড়বি, বউ পড়বে না, বউ পড়বে, স্বামী পড়বে না। নামাজ পড়া হবে কিন্তু নামাজ কায়েম হবে না। জোরে কোনো কথা বলেন না কেন? হ্যাঁ, চিন্তা করে দেখেন, বাপ যাচ্ছে জোহরে আজান শুনে সামনে কাতারে নামাজ পড়লো, সামনে কাতারে বাবা নামাজ পড়লো। নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়ার সময় বলতেছে, বাবা আব্দুল্লাহ আসো ভাত খাই। বাবা আব্দুল্লাহ কোথায় রে? ভাত খাই। ডান কান্দের ফেরেশতা বলে, আল্লাহ নামাজে যাওয়ার সময় চোরের মতন একলা একলা গেল, তখন বেটা ডাকলো না, আর ভাত খাওয়ার সময় ডাকতেছে আব্দুল্লাহ আসো ভাত খাই। ইকে ওই ভাত খাওয়ার সময় ছেলে ডাকে, নামাজের সময় ডাকে না। তার মানে কি? নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম শুরু হলে বাপও পড়বে, বেটাও পড়বে, নেতাও পড়বে, চামচাও পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশে এমন দল আছে, ভাষণের সময় আজান যখন শুরু হয়েছে পাশেই দল মাইকতে বলতেছে, নেতা আর 5 মিনিট পর আজান দেবার হলো না। কি শোনেন ইউটিউবের কল্যাণে? আপনারা সব দেখতেছেন না? যাদেরকে আজান ভালো লাগে না, নামাজের আজান শুনলে যারা বিরক্তি প্রকাশ করে, আর যারা হোক তারা মুসলমানের দল না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। নামাজ। তাহলে মক্কাতে আপনি হলেন ইমাম, বাংলাদেশে নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর কি ওয়ারিসরা, হলো মসজিদের ইমাম। আর সমাজের নেতাকে কথা কয় না, আবু জেহেল মার্কা নেতা হলো সমাজে। তাহলে মসজিদের ইমাম ভিন্ন, সমাজের ইমাম যতদিন ভিন্ন থাকবে ততদিন নামাজ পড়া হবে কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি মসজিদের ইমাম তাকেই সমাজের নেতা হতে হবে। রাসূল বললেন, এই পরিবেশ কবে? বলে অবশ্যই একদিন হবে। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনাত গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী কিন্তু শুধু নবী থাকলেন না, নবী কি হলেন? বদরের যুদ্ধে আল্লাহ রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়া জুব্বা টুপি খুললেন। এই যে জুব্বা দেখতেছেন না, লম্বা পোশাক, নবী লম্বা পোশাক খুললেন, টুপিও খুললেন। নবী সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। কোমরের বেল্ট, বেল্ট মানে বোঝেন?
পেটি পেটি, এটা একটু টাইট করে দাও তো। তো হজরত আলী নবীর কোমরের বেল্টটা টাইট করতেছেন। আল্লাহ রাসূল বলে আরেকটু টাইট করো, আরেকটু টাইট করো। মাজা শক্ত হলে তার সাহস বেড়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার দুনিয়ার কোনো কাজ কাম কৃষকেরা করবার গেলে মাজা কি বাঁধে? যত টাইট করে গামছা বাঁধে তত ওর কাম বেশি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন আরেকটু টাইট করে দাও। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন আবু বকর, আমি আল্লাহর নবী এটা যেমন ঠিক, আজকে বদরের যুদ্ধে আমি শুধু আল্লাহর নবী থাকবো না, আমি হব বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর সেনাপতি। তাহলে কি বুঝলেন? আমাদের নবী মদিনা যাওয়ার পরে কি হলো? খালি নবী থাকলো না, সেনাপতি হলো। এক সময় শুধু সেনাপতি থাকলেন না, তিনি মদিনাকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ঘোষণা করে আমাদের নবী হলেন রাষ্ট্রপতি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে, ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন, কাউকে যখন দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই কাজ, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার নামাজ কায়েম হলে কি হবে? আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মনোযোগ দিয়ে শুনছেন? এই ঘরের না, এই ঘরের মালিক। এই ঘরের মালিক কে? আরো জোরে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। রব, এই ঘরের যিনি রব, রব মানে কি? মালিক। এই ঘরের মালিকের কি করা লাগবে? গোলামি করা লাগবে। আপনারা বলেন তো, ওই ঘরের মধ্যে যেই গোলামি করা হয় তার নাম কি? এ কথা কয় না কেন? আল্লাহর ঘরের মধ্যে আপনারা কি পড়েন? কথা কয় না কেন? নামাজ যদি আপনারা আদায় করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। রেজেকের মালিক কে? এই সবাই আসমানের দিকে তাকায় বলে রেজেকের মালিক কে? যাবতীয় ভয় ভীতি থেকে বাঁচানোর মালিক কে? ইরানের বর্তমান যিনি নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, উনি বারবার কোন দিকে তাকাতেন? আল্লাহ, এ 3 বার তাকাতেন। কয়বার? 3 বার তাকানোর সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে ঈমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, যে ইসরায়েলকে আমেরিকা পর্যন্ত সহযোগিতা করলো, এমন বোমা ইরানের মাটিতে মারলো, মারার পরে খবর পাচ্ছে বোমা পায় খালি মাটি লড়াচড়া করছে, যেটাকে উদ্দেশ্য করে বোমা মারছে ওটা এখনো ওইরকমই আছে। যে ইসরায়েল মনে করত আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ার, আমাদের উপরে কোনো শক্তি নেই, সেই ইসরায়েল হাত পাও ধরা যুদ্ধ বন্ধ করালো। জোরে কথা বলেন না কেন ভাইজান?